কি খেতে ইচ্ছে করছে? ম্যাঙ্গো ব্রেড পুডিং? কোনো সমস্যা নেই, খুব সহজেই বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমের সিজন, খুব সহজেই চাইলে বানিয়ে নিতে পারেন। তাহলে দেখে নিই বানাতে কী কী লাগছে। লাগবে কয়েক পিস পাউরুটি, 2 কাপ জাল দেওয়া দুধ, 4টি আমের পাল্প এবং 1 কৌটা কনডেন্স মিল্ক। আমি বেশি করে বানাচ্ছি তাই নিয়েছি 14 পিস পাউরুটি। তো আপনারা ইচ্ছে করলে এর হাফও বানাতে পারেন। যদি 7 পিস দিয়ে করেন তাহলে সব হাফ হাফ করে নেবেন। সেক্ষেত্রে নেবেন 1 কাপ দুধ, 2টি আমের পাল্প এবং হাফ কাপ কনডেন্স মিল্ক। আমি যেভাবে কাটছি এভাবে পাউরুটির 4 ধার এভাবে কেটে ফেলে দিবেন এবং মাঝখান থেকে পিস করে নেবেন। আমি আজকে বেশি করে 2 বক্সে বানাচ্ছি। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এই ম্যাঙ্গো ব্রেড পুডিং খেতে বেশি মজা হয়। আমি কিন্তু পাউরুটির চারপাশের অংশটা ফেলে দিইনি। এটা দিয়ে আমি ব্রেড ক্রাম্ব বানাবো। এভাবে করে সবগুলো পাউরুটি 2 ভাগ করে কেটে নেবেন। চুলা জ্বালানোর কোনো ঝামেলা নাই, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে বানিয়ে ফেলবো। একটা বড় বাটি নিয়ে নিচ্ছি, এর মধ্যে সবটুকু ম্যাঙ্গো পাল্প ঢেলে দিব। আগেই দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। ম্যাঙ্গো পাল্পের মধ্যে 2 কাপ দুধ এখন ঢেলে দিব। দুধটা আমের পাল্পের মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব 1 কৌটা সবটুকু কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক ঢেলে আবারও ভালো করে মিশিয়ে নিব। আমি তো কেচে কেচে সবটুকু কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। আমার বাটিটা পুরোটা ভরে গেছে। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটা জাস্ট পাউরুটির উপর স্প্রেড করে দিব। আমি যেহেতু বক্সে বানাচ্ছি এজন্য পাউরুটির পিসগুলো এভাবে বক্সে বিছিয়ে নিচ্ছি। আমের এই মেশানো পাল্প এখন চামচ দিয়ে নিয়ে পাউরুটির উপর ঢেলে দিব। এমনভাবে ঢালতে হবে যাতে পাউরুটির প্রতিটি অংশ ভিজে যায়। আমের পাল্প যত বেশি করে দিব পাউরুটি তত সফট হবে এবং খেতে তত ভালো লাগবে। আমের পাল্প দিয়ে তো সবগুলো পাউরুটির পিস একদম ডুবে গিয়েছে। এখন আরেক লাইন করে পাউরুটির পিস দিব। আবার একইভাবে আমের পাল্প দিয়ে পাউরুটির পিসগুলো ঢেকে দিব। এই তো আমার 1 বক্স রেডি হয়ে গেল। এখন আরেকটি বক্সে একইভাবে পাউরুটি পিসগুলো বিছিয়ে নিব আর আমের পাল্পগুলো ঢেলে দিব। এই তো 1 লাইন শেষ। এখন দ্বিতীয় লাইনেও পাউরুটির পিসগুলো একইভাবে বিছিয়ে নিব আর বাকি সবটুকু আমের পাল্প এখন এর উপর ঢেলে দিব। পাউরুটির পিসগুলো যত ভিজবে খেতে তত মজা হবে। এখন এই ব্রেড পুডিংটাকে একটু সাজিয়ে নিই। আমি রেড কালারের টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই টুটি ফ্রুটিটা আমি হাতেই বানিয়েছি। তরমুজের খোসা দিয়ে আমি এই টুটি ফ্রুটি বানিয়েছি। এখন হলুদ ডেজার্টের উপর এই লাল টুটি ফ্রুটিগুলো কি সুন্দর লাগছে দেখেন। এভাবে সুন্দর করে সাজিয়ে নিলাম, খেতেও লোভনীয় লাগবে। আর আমের এই ব্রেড পুডিং ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও মজা লাগবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা ব্রেড পুডিং বানিয়ে খেতে খুবই ভালো লাগবে। পাউরুটির পিসগুলো আমের পাল্পে ভিজে একবারে সফট তুলতুলে হয়ে গেছে। এই তো খুব সহজে তৈরি হয়ে গেল আমের ব্রেড পুডিং। ভালো থাকবেন সবাই।